কপাল যদি এতে খারাপ হতো তাহলে বিশ্ব নবীর উম্মত হতে পারতাম না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাদের দগুলো কবুল করো এবং আমাদেরকে তোমার ভালোবাসায় সিক্ত করো। আমিন। হাজারটা ধর্মের মধ্যেও আমরা মুসলিম। হ্যাঁ, এটাই আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমার ইমানকে মজবুত করো, আমার পথকে সহজ করো এবং আমাকে সব বিপদ থেকে রক্ষা করো। আমিন। বন্ধু, যৌবনের তাড়নায় গুনাহ করিও না। যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ ঠিকই রয়ে যাবে। নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। তাই সবাই নামাজ পড়ুন। প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ুন। মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যে জিনিসটা মুমিনের পাল্লে সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আজকেও ভূমিকম্প হয়েছে, জানি না কপালে কি আছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। আমিন। তুমি যদি প্রতিদিন এক আয়াত কোরআন পড়ো, তাহলে প্রতিদিন এক ধাপ জান্নাতের পথে এগিয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একটু খানি চোখের পানি পুরো জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। যে ব্যক্তি কুরআন অনুসারে চলে, আল্লাহ তাকে সহজ পথে চালান। সুবহানাল্লাহ। নামাজ হলো মুমিনের জীবনের আনন্দ ও শান্তির উৎস। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমার সকল গুনাহ মাফ করেন এবং আমাকে হিদায়েত দান করেন। আমিন। নেটার পিছনে নয়, মসজিদের ইমামের পিছনে গিয়ে দাঁড়ান, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আমাকে কেউ খারাপ ভাবলেও আমি কিছু মনে করি না, কারণ আমিও একজন মানুষ সবার প্রিয় হতে পারবো না। তাই নিজের মতো করে পথ চলি। পৃথিবীর ইতিহাসে কেউ কারো জন্য এত কাঁদেননি যতটা কেঁদেছেন আমাদের প্রিয় নবী তার উম্মতের জন্য। আমিন। শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ। পবিত্র জুম্মা মুবারক। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যত কষ্টই হোক, জান্নাত পাওয়ার আশা আমাকে সব সহ্য করতেই হবে। কিয়ামতের দিন আমরা কানবো নিজেদের জন্য, কিন্তু রাসূল কানবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার প্রার্থনা যেন তার করুণায় আমার জীবন পরিপূর্ণ হয় এবং পাপ থেকে মুক্তি মেলে। যুবক ভাই, হয়তো বিয়ে করো, নয়তো রোজা রাখো, গুনাহ করা যাবে না। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধু মাত্র আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ।